লোকসভা নিৰ্বাচনত ভোট বয়কটৰ হুমকি প্ৰসাৰপুৰ ৰাইজৰ। কৰিমগঞ্জত লংগাই নদীৰ খহনীয়া অব্যাহত। কৰিমগঞ্জৰ কেইবাখনো গাঁও নদীৰ তলত যোৱাৰ পিছত এতিয়া উত্তৰ কৰিমগঞ্জৰ প্ৰসাৰপুৰ গাঁৱৰ কেইটামান ঘৰ ইতিমধ্যে নদীৰ তলত গৈছে। আতংকিত হৈ পৰিছে স্থানীয় ৰাইজ। গৰীব দিন মজুৰি কৰা ৰাইজবিলাকৰ ঘৰ-বাৰী এৰি পলায়ন কৰিছে। স্থানীয় ৰাইজে ৰাজ্য আৰু কেন্দ্ৰ চৰকাৰক দোষাৰোপ কৰিছে। তেওঁ লগতে কয়, চৰকাৰৰ সঠিক পদক্ষেপৰ অভাৱত উত্তৰ কৰিমগঞ্জৰ ৰাইজসকলে বিপদৰ সন্মুখীন হৈছে। স্থানীয় সাধাৰণ ৰাইজসকলে বাৰে বাৰে লংগাই নদীখনৰ পাৰৰ মেৰামতিৰ দাবী জনাইছে চৰকাৰক, কিন্তু কাম একো হোৱা নাই। লোকসভা নিৰ্বাচনৰ আগতে নদীৰ মেৰামতি নকৰিলে স্থানীয় ৰাইজসকলে ভোট বয়কটৰ হুংকাৰ দিয়ে। উত্তর করিমগঞ্জের লংগাই নদীর পার্শ্ববর্তী এলাকায় আমার ক্যামেরাম্যানে এখানে দেখাচ্ছে কিভাবে উত্তর করিমগঞ্জের আকপুকুর জিপির কিভাবে একটি গ্রাম সম্পূর্ণ নদীগর্ভে চলিয়ে যাচ্ছে। গ্রামটি ধীরে ধীরে গ্রামটি জনবহুল গ্রামটিতে অনেক হাজার হাজার পরিবার ছিল। এখন এমন অবস্থা হয়ে গেছে যে গ্রামের অনেকগুলো পরিবার লংগাই নদীর তলে চলিয়ে গেছে। অস্তিত্ব হারা হয়ে পড়েছে মানুষগুলো দিনমজুর, ম্যাক্সিমাম পরিবারের মানুষগুলো দিনমজুর, ঠেলা চালক, রিক্সা চালক। এদের ঘরগুলো নদীগর্ভে চলিয়ে যাওয়ায় মানুষটা একেবারে স্থানীয় মানুষের পক্ষ থেকে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে আকপুর জিপির এই প্রসাপুর এলাকার নদীবাঙ্গনটি যাতে একটুখানি মেরামত করা যায়। মানুষের জীবন পুরো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। রাতের অন্ধকারে যে কোনো সময় এলাকার ঘরগুলো নদীর তলে তলিয়ে যেতে পারে। স্থানীয় জনগণ বারবার এমএলএ বিধায়ক কমলাক্ষ দেবপুরকার নিকট বারবার আবেদন নিবেদন করেছেন। উনিও আসছেন যথারীতি, কিন্তু ওনার পক্ষ থেকে কেন্দ্র সরকারের বারবার দৃষ্টি আকর্ষণ করার পরও স্থানীয় মানুষের কোনো সুরাহা হচ্ছে না। তাই মানুষ এবার বাধ্য হয়ে যদি লোকসভা নির্বাচনের আগে যদি তাদের এই নদীগর্ভের যে আপনার যে বাঙ্গনের যে দৃশ্যটা, এই বাঙ্গনের যদি তারা কোনো ব্যবস্থা করা না হয়, তো স্থানীয় জনগণ হুমকি দিচ্ছেন যে ওনারা লোকসভা ভোট দেবেন না। নদী বহুত দূরে আসলো, আপনারা দেখলাম ক্যামেরার মধ্যে, কিন্তু অত্যন্ত দুঃখ লাগে। আজকে এই সরকার খালি লম্বা লম্বা ভাষণ দেয়, সব জায়গায় জায়গায় পরিবর্তন করে, সবকা সাথ সবকা বিকাশ। আজকে দেখুন এখানে নদী ভাঙার কোনো স্কিম বিধায়ক সাহেব বারবার আমরা তাই না আইতরা এস্টিমেট ধরাইতরা, আমরা আন্দোলন করিয়া লড়িয়ার আজকেও এখানে উপস্থিত, কিন্তু কোনো আমরা সরকারে কোনো গুরুত্ব দেন না। আজকে নদী ভাঙ্গিয়া যাওয়ার কোনো স্কিম এখন মধ্যে যাওয়ার না। খালি এটা দিনায় কচুবাড়িতে একটা গ্রাম গেছে গিয়া, এরপরে আজকে 3 বছরতে আমরা আন্দোলন করিয়ার আপনার মাধ্যমে বহুত নিউজ দিলাম, কিন্তু কোনো পরিবর্তন নাই। আজকে সামনে এমপি ইলেকশন, আপনারা দেখবা এখানে মানুষ বুট থাকি স্যার বয়কট রইত। তারপরে আমরা মানুষের বুঝাইয়া এই সরকার ব্যর্থ সরকার, এই ব্যর্থ সরকারে যদি অতি বিলম্বে এটা কাজ না আরম্ভ হয়, যে আমরা বুট থাকি গ্রামের মানুষ বয়কট থাকতো খর। তার মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, অতি সত্তর এইটা যেন আমরা সরকারের নজরে আরে বারবার আপনার মাধ্যমে আমরা বিভিন্নভাবে আপনারা কইয়ার, অন্তত গরিব মানুষ, দিনমজুরি মানুষ বাড়িঘর ভাঙ্গে। এই নদী অনেক প্রায় 20 বছর 25 বছর থাকিয়া ভাঙ্গিয়া 5-7টা বাড়ি নদীর মধ্যে গেছে গিয়া। এখন এরা কোনো জায়গা নাই যে ঘর দুয়ার বানাইবার, অস্তিত্ব বলা হারা। এমনি মানুষের বাড়ি খুঁজিয়া অনেক মানুষ আছে যে থাকার জন্য। এখন আমরা এইটা সরকারের পক্ষ থেকে আমরা চাই যে অতি সত্তর আমরা এখানে গড় দিয়া ওটা ভালো করে কাজ করিয়া, যেরকম যতটুকু ভাঙ্গিয়া গেছে সেটা তো আর পাওয়া যাইতো না, কিন্তু যেটুকু আছে এটা সমাধানের লাগিয়ে আমরা সরকারের কাছে আবেদন চাই যে আমরা এই রাস্তা এই কাজটা না করলে আমরা বাড়িঘর যারা আছে এখনো রাত্রে যদি ভাঙ্গিয়া নাকি ওলা পরিবার আছে তার গড় দোয়ার যাইব গিয়ে ওইরকম অবস্থা। গতিকে সরকার আমরা তাড়াতাড়ি এটা কাজ করিয়া দেওয়ার লাগিয়া। আমি আকপুরুর জিপি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসাবে আমি কইতে চাই আর কথা, মিশন রঞ্জন দাসর এমএলএ জীবন থেকে আরম্ভ করিয়া আমরা এই বাঙ্গন ব্যাপারে অভিযোগ করিয়া আইতে আসি, কিন্তু আইজ অবধি সরকারে কোনো পদক্ষেপ নেয় না। কয়েকটা বাড়ি নদী ভাঙ্গিয়া নিয়ে আইতা মানুষ অন্যত্র সরিয়া গেছে। বর্তমানে 20-25টা গড় ঝুলন্ত অবস্থায় আছে, যারা দিনমজুর, তার ফাওটা রাখার মতো জায়গা নাই। অন্যত্র গিয়ে একটা ফাওয়ার জায়গা ওই রকম জায়গা নাই, এই অবস্থায় মানুষ আছে। আর আমরাও তো এখন প্রতিনিধিসকল আনছি, জেলা পরিষদ আনছি, এপি মেম্বার আনছি। সরকারে আমরা অতি সত্তর যদি ব্যবস্থা করিয়া না যায়নি বাঙ্গনের, তাহলে আমরা বুট বয়কটর ডাক দিব। কৰিমগঞ্জৰ পৰা অৰবিন্দ দাসৰ প্ৰতিবেদন, নেশ্যনেল নিউজ ডেস্ক।